প্রথম প্রশ্ন, বাড়িতে গ্যাস আছে তো? কম গ্যাসে গ্যাস খরচ করে কিভাবে সজনা চচ্চড়ি রান্না করবে, চলো আজকে দেখিয়ে দিই তাহলে সেটা। মানে গ্যাস কম যাতে খরচ হয় সেই জন্য মারা কি কি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে সেই বিষয়ে আজকে চলো দেখে নিই কী কী মা করছে আর কীভাবে রান্নাটা করেছে সেটাও। ও মা, আজ কি বানাবো গো? সজনা চচ্চড়ি, ডাল, সজনা চচ্চড়ি আর ডাল। এই মোটা সজনা নিয়েছে, এই যে মোটা মোটা সজনা। আমার মেগি সজনা কিন্তু সিজন শেষ, মেগি আর পাওয়া যাবে না, আবার আগামী বছর পাওয়া যাবে। সজনা চচ্চড়ির জন্য এখানে সজনাগুলোকে কেটে নেওয়া হয়েছে, এটা থেকে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছে, আঁশগুলো ছাড়িয়ে নিয়ে বানিয়েছে। তারপর মিষ্টি কুমড়া কেটে নিয়েছে, মিষ্টি কুমড়াগুলোরও খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এদিকে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আর এই পাশে মশলার মধ্যে আছে হলুদ, নুন, মরিচ আর জিরে ধনের গুঁড়ো। সজনাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সব সবজিগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার রান্নাতে বসানো হবে। তা রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে যেতেই এতে দিয়ে দিল সরষের তেল দিয়ে সরষের তেলটা একটু গরম হতে তারপর দিয়ে দিল মা ফোড়ন দিয়ে মশলাগুলো যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো এখন দিয়ে একটু করে জল দিয়ে দিল। মা বলে যে শুধু তেলের মধ্যে মশলা দিতে নেই, তাহলে ডাইরেক্ট জ্বলে যায়, মশলাগুলো পুড়ে যাবে, এতে স্বাদ পাবে না, এতে করে জল দিয়ে গুলিয়ে নিতে হয়, তারপর মশলাগুলোকে শুকিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়। তা মশলাগুলো শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করবো, নাড়াচাড়া করে তারপর সবজিগুলোকে দেওয়া হবে। বেগুন দিলে কি হয় মানে মাখা মাখা হয়, আর বেগুনের আকার করেছে। তা আপনাদের বাড়িতে গ্যাস আছে তো সেটা বলুন। গ্যাস নিয়ে প্রচুর কাণ্ড, রান্নার আগে গ্যাসের সমস্যা। আমাদের বাড়িতে গ্যাস আছে তো? আছে, অনেক কষ্ট করে জোগাড় করেছি। ভোরবেলা 4টার সময় উঠে ফোন বুক করেছি গ্যাসের, তারপর গিয়ে গ্যাস এসেছে ঘরে। মশলাটা যথেষ্ট শুকিয়ে এসেছে, এইবার আর একটু শুকিয়ে নিতে হবে, আর একটু 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে তারপর সবজিগুলোকে মা দিয়ে দিল। মশলাটা শুকিয়ে এসেছে, আর বেশি শুকানো যাবে না। তারপর সবজিগুলোকে দিয়ে দিল, সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিয়েছে। পুরোপুরি ঝোল দেওয়া যাবে না, অল্প সামান্য করে জল দিতে হবে, জল দিয়ে ঢেকে রাখতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, মিষ্টি কুমড়ো আলু এগুলো মানে একটু কষিয়ে নিতে হবে একটু সময় জুড়ে। আর গ্যাস বাঁচানোর জন্য মাকে দেখেছি যে মা একদম ফুল ফ্লেমে করে রান্না করছিল, কোনো সময়ই স্লো করে না, কারণ স্লো করলে সময় লাগবে আর তত সময়ে গ্যাসটা নষ্ট হবে, সেই জন্য একবারে ফুল ফ্লেমে তাড়াতাড়ি করে সামনে দাঁড়িয়ে থেকেই রান্না করে নেয়। তারপর ঢাকনা দিয়ে রেখেছে জল দিয়ে, তারপর 5 মিনিট পর এসে আবার ঢাকনাটা তুলে দেখলো যে জলটা শুকিয়ে এসেছে, আর মিক্স করে দেখলো যে মিষ্টি কুমড়োগুলো যথেষ্ট নরম হয়ে এসেছে, কিন্তু আলু সজনা ডাঁটাগুলো শক্ত আছে। তো মা কি করলো, জলটা শুকিয়ে নেওয়া উচিত ছিল, অন্য সময় শুকিয়ে নেয়। তো এখন মা কি করলো, যেহেতু গ্যাসের প্রবলেম সেই জন্য মা বললো যে এতে জল দিয়ে দেবে, জল দিয়ে ঝোল করে নিল, তারপরে ঝোলের মধ্যে চাষের দেওয়া হয়ে যাবে। আর ঝোলটা অত বেশি পরিমাণে দেবে না, মিডিয়াম দেবে। সজনাটা দিয়ে মা কি করেছে, জল ঢেলে দিয়েছে, জল দিয়ে ঝোল করে দিয়েছে, আর বেশি শুকায়নি, কারণ গ্যাসের সমস্যা, গ্যাস যাতে বাঁচানো যায় সেই জন্য মা এমন করেছে। আর এই যে ঝোলটা দিয়েছে, ঝোলটা যাতে তাড়াতাড়ি উতলে যায়, মানে বয়েল হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমরা ঢাকনা দিয়ে দেবো। মানে এই ঢাকনা দেওয়া হচ্ছে আমাদের নিনজা টেকনিক, তাড়াতাড়ি সব সজনাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার এবং বয়েল হয়ে যাওয়ার জন্য, তো যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় সেই জন্য। এই যে 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখা গেল যে সব জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অত শুকায়নি, জল শুকাবে না, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একটুখানি জল শুকানোর জন্য এবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছে, ঢাকনা উঠিয়ে আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই সব ঝোলগুলো শুকিয়ে আসবে। আর ঝোলগুলোকে ঘন করে দেওয়ার জন্য একটু আলু আর একটু মিষ্টি কুমড়োকে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে, আর ঝোলটা তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। দেখো সজনা সব কিছু কিন্তু 5 মিনিটে ঢাকা দিয়ে রান্না করার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। ঢাকা করে রান্না করলে তাড়াতাড়ি হয়, আর গ্যাসও বাঁচে, সময়ও বাঁচে, সব কিছু লাভ। তো তারপর মা কী করলো, নামিয়ে নিল, ঝোলটা যথেষ্ট ঘন ঘন হয়ে গেছে। নামানোর আগে মা গরম মশলা দিয়ে দিল, গরম মশলা হচ্ছে আমাদের স্পেশাল মশলা, সব কিছুতে যাবেই, আর গরম মশলাটা দিলে স্বাদও লাগে অবশ্যই। তারপর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাস অফ করে দেবে গ্যাসের ফ্লেমটা।
দেখো কতটা ঝোল ঝোল হয়েছে, মানে মাখা মাখা টাইপের। একটা চচ্চড়ি বেগুন দিলে এতে আরও ঘন ঘন হবে। বাস নামিয়ে নিল, আর হয়ে গেল আমাদের সজনা চচ্চড়ি। তা কেমন লাগছে দেখে বলিও তো। আর তোমাদের বাড়িতে কি কি সবজি দিয়ে বানায় তোমরা জানিও পারলে। আশা করি তোমাদের ভিডিওগুলো পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার খুবই দরকার। আর আশা করি ভালো লাগছে তোমাদের। যদি ভালো লাগে থাকে মায়ের কাছে নতুন রান্নাবান্নাগুলো, তাহলে একটু পাশে থেকেও লাইক করো, একটু কমেন্ট করে দিও নেক্সট কী দেখতে চাও। আর মায়ের হাতের সাধারণ ঘরোয়া রান্নাগুলোই আমার চ্যানেলে দেওয়া থাকবে, কোনো রকমের স্পেশাল রান্নাবান্না না, শুধু মার সাধারণ রান্নাগুলোই। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ। এখানেই বিদায় নিই, আবার নতুন একটা রান্না নিয়ে পরবর্তীতে দেখা হবে।